নমস্কার বন্ধুরা। বন্ধুরা আমি এখন যেই কথাগুলো বলবো বা যে শব্দগুলো ব্যবহার করব, ওগুলো কোড আনকোড করে লিখে রাখো। কোন ক্ষেত্রে? জীবনের ক্ষেত্রে। বোঝাতে পারছি কথাটা? জীবনের ক্ষেত্রে, তোমাদের জীবনের ক্ষেত্রে বন্ধুরা, জীবনটা অনেক বড়। আর জীবনে সব কিছু আছে, সুখও আছে, দুঃখ আছে, আনন্দ আছে, খুশিও আছে, আনন্দ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সব আছে। এই টোটাল চ্যাপ্টারটাই হচ্ছে জীবনের চ্যাপ্টার। ঠিক আছে? এরকম কোনোদিনও কেউ নেই পৃথিবীতে যে সারা জীবন আনন্দ খুশিতেই কাটালো, এরকম কেউ নেই পৃথিবীতে, কেউ নেই। বা কোনো মানুষ তো দূরের কথা, তুমি কোনো এরকমও নেই, কোনো প্রাণী জগতেও কেউ নেই যে কোনো কুমির বা সাপ যে সারা জীবন আনন্দে ঢোলবাজি কাটিতে গেল, এটা নেই। ফার্স্ট পয়েন্ট মাথায় রাখবে। আবার কারো দুঃখই কেটে গেল, সারা জীবন দুঃখতে কেটে গেল, এটাও নেই কেউ। ঠিক আছে? কারো হয়তো একটু বেশি দুঃখ, কারো একটু কম, কারো একটু বেশি আনন্দ, কারো একটু কম, কিন্তু এরকম না যে একই প্যারালালভাবে সারা জীবনটা কেটে গেল। জীবনও এটা হয় না। ঠিক আছে? এইবার তাহলে দাদা কি কথা বলছে, দাদা যেটা বলছে সেটা লিখে রাখো, কোড আনকোড করে ভালো করে লিখে রাখো। এটা সবারই লাগে, সবার ক্ষেত্রেই লাগে। বন্ধুরা, কেউ যদি তোমাকে, ভালো করে বোঝো যেটা বলছি, কেউ যদি তোমাকে ক্ষতি করার চেষ্টা করে, আঘাত করার চেষ্টা করে, বোঝাতে পারছি, যে কোনোভাবে তোমার ক্ষতি করতে চায় বা ক্ষতি করেছে বা আঘাত করেছে, ঠিক আছে, যে কোনোভাবে, কথাটা বুঝো, যে কোনোভাবে, মানে খুব সঙ্গীনভাবে, খুব ভয়ঙ্করভাবেও করতে যদি চায় বা হালকাভাবেও যদি করতে চায়, তুমি সঙ্গে সঙ্গে তার উত্তর দাও। বুঝতে পারলাম? সরি, এক কথায় আমি বললাম, কিন্তু এটা জীবনের উপরে ভীষণ তাৎপর্যপূর্ণ। কথাটা ভালো করে বুঝবে। তোমার পিছনে ধরো কেউ ষড়যন্ত্র করছে, তুমি ধরো বুঝে গেলে, যদি না বোঝো তো এটা তো আলাদা ব্যাপার। তুমি যাকে সব থেকে হিতৈষী মনে করছো সেই ষড়যন্ত্র করছে, এদিকে তুমি ধরতেই পারলে না তাকে, তাহলে তো আলাদা ব্যাপার। যদি ধরতে পারো, তার এগেনস্টের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নাও। তোমার যতদূর শক্তি আছে, ভগবানকে স্মরণ করো, সেই শক্তি দিয়ে তাকে আঘাত করো। ঠিক আছে? সে যেরমভাবে করবে, আঘাত করো মানে কি, আমি মারতে পারি ঢিসুম মারতে, সেটা বলছি না, দরকার হলে সেটাও করবে। কেউ যদি তোমাকে, আমি খুব কিছু সেন্সিটিভ শব্দ ব্যবহার করছি কারণ তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে? কেউ ধরো তোমাকে খুন করতে আসলো, তখন কি তাকে তুমি বোঝাবে নাকি? হ্যাঁ, বলো না, তখন কি গীতার বাণী বোঝাবে তাকে? না, নিশ্চয়ই তখন তাকেও পেটানো শুরু করে দেবে নিজের জান বাঁচা, তাই তো? নাকি আমিও তাই করব, তুমিও তাই করবে? নাকি তাকে বোঝাবে তখন বসে বসে সে তোমাকে খুন করতে আসে? তা এই জায়গাগুলো স্থান কাল পাত্র বিশেষেও বুঝতে হবে। তোমাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মোদ্দা কথা হচ্ছে সেটা। 100 কথার এক কথা হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এইবার তুমি যদি না নাও ব্যবস্থা, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে খেয়াল করে দেখো, যদি তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা না নাও, সে তোমার উপরে অত্যাচারের চাপ বাড়িয়েই যাবে, দিনের পর দিন অত্যাচার আরও বাড়িয়ে যাবে, তোমার জিনা হারাম করে দেবে, তোমাকে পাগল করে দেবে। বুঝতে পারলাম? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে অনেকে মন থেকে বলে আসলো যে দাদা অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক কথা বলেছো এই জায়গাটা তুমি। বন্ধুরা, তোমার সেটা অফিসে হোক বা তোমার ব্যবসার ক্ষেত্রে হোক, বাড়িতে হোক, বন্ধুবান্ধবের মধ্যে হোক, যে তোমার বিরুদ্ধে নিশ্চয়ই, যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমার ক্ষতি করতে চাইবে, নিশ্চয়ই তোমার বন্ধু না, নিশ্চয়ই সেই শত্রুই হবে, এক কথায় প্রকাশ। তার এগেনস্টে ব্যবস্থা তুরান্ত নেবে। যদি না নাও, সে বিশাল হাবি হয়ে যাবে তোমার উপরে, তোমাকে জোকড়ে ধরবে, তোমাকে শ্বাস নিতে দেবে না, মরেও যাবে দরকার হলে তুমি। ঠিক আছে? এটা বললাম, এটা তোমরা মাথায় রাখবে। আর দ্বিতীয় নম্বর কথা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের যেটা ভিডিওতে বলার চেষ্টা করছি, কারো বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করো না, কারো ক্ষতি করার চেষ্টা করো না, ভগবানের নাম করো সবসময়। বুঝতে পারলাম? তুমি ধরো, ভালো করে বোঝো এই কথাটার লাইনগুলো, ভালো করে বোঝো। তুমি ধরো কারোর সাথে যুক্ত হয়ে, কারোর সঙ্গে
তুমি অন্য কারোকে ক্ষতি করার প্ল্যান করছো, সেটা যে কোনো ক্ষতি, ভালো করে বোঝো, যে কোনো ক্ষতি, আমি কথার টোনটা মারছি ভালো করে বোঝো। হয়তো তাকে একদম মানে হাত ভেঙে দেওয়ার চেষ্টা করছো, তার ক্ষতি করার চেষ্টা করছো, যে কোনো ক্ষতি, ঠিক আছে? মাথায় ঢুকছে তো আমি কি বলতে যাচ্ছি? টাইটেলটা মনে রাখবে, গল্পের টাইটেলটা না মনে রাখলে জীবনও মনে রাখতে পারবে না, গল্পের ব্যাখ্যাটাই বুঝতে পারবে না। কাউকে কোনোদিনও ক্ষতি করার চিন্তাই করবে না বা পরিকল্পনা করবে না, ভগবানের নাম করো। যখনই তুমি করবে, ধরো যার সাথে করলে, ঠিক আছে, তখন কি হবে, তুমি যখন যার সাথেই করবে প্ল্যান, কাউকে ধরো পরিকল্পনা করছো কাউকে মারার জন্য বা কারো ক্ষতি করার জন্য, যার সাথে তুমি পরিকল্পনা করবে, মানে তোমার একটা বন্ধু বা পার্টনার যার সাথে করবে, সে একদিনকে তোমার ক্ষতি করার জন্য পরিকল্পনা করবে। বোঝাতে পারলাম? কথাটা মাথায় ঢুকলো? যেটা আমি বোঝানোর জন্য ভিডিওটা এই কথাগুলো টানলাম, বোঝাতে পেরেছি? তুমি ধরো কাউকে ক্ষতি করার জন্য প্ল্যান করছো, অন্য একজনের সঙ্গে দুজন মিলে প্ল্যান করছো, সেটা এনিথিং এলস, যে কেউ হতে পারে, প্ল্যান করছো তার ক্ষতি করব, তাকে সে নানা রকম ক্ষতি করতেই পারো, যেটা আমি উদাহরণ দিলাম। তুমি তো ভাবলে যার সাথে প্ল্যান করছো কি ভালো, সে আমার পার্টনার, সে আমার প্ল্যান করছে, কত ভালো। কিন্তু বন্ধুরা ইয়াকিন মানো, ইতিহাস সাক্ষী আছে, এটা আমার কথা না যে আমি বানিয়ে বানিয়ে বলে দিচ্ছি, ইতিহাস সাক্ষী আছে, তুমি যার সাথে প্ল্যান করবে সে একদিন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্ল্যান করবে অন্য একজনের সাথে। বুঝতে পারলাম? হ্যাঁ, এবার এক্সাম্পল দিই, উদাহরণ দিই, না হলে অনেকের মাথায় ঢুকবে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। আগেকার দিনের রাজা মহারাজারা প্ল্যান করতো, ষড়যন্ত্র করতো, ঠিক আছে, মন্ত্রীর সাথে বসে বসে, সেনাপতির সাথে, যে চলো তাড়াতাড়ি ওই রাজ্যটাকে দখল করবো, আমরা যুদ্ধ করবো ওই রাজ্যটা দখল করে সব নিয়ে নেবো, ঠিক আছে? আমি দু তিনটে উদাহরণ দিচ্ছি তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য। দখল করে নিয়ে নেবো, আর সেনাপতি বলতো হ্যাঁ চলো মহারাজ করি, সে মন্ত্রী মশাই বলতো হ্যাঁ করি, করলো। একটা ভালো অসহায় একটা কমজোরি রাজ্যকে সে দখল করে নিল আগেকার দিনে, ঠিক আছে? এখন তার রাজা ফাজারা ওরকম নেই, তো দখল করে নিল, ঠিক আছে? আর সে যার সঙ্গে প্ল্যানিং করলো মন্ত্রীর সাথে, সে তো ভাবলো, রাজা বললো আহ কত সুন্দর মন্ত্রী আমার সব কথা শোনে। কিন্তু একদিন এরকমও আসে যে মন্ত্রী অন্য একজনের সঙ্গে ষড়যন্ত্র করে সেই রাজার হত্যা করে। কি এরকম হয় না? হ্যাঁ, উদাহরণ দিই, আমাদের মীর জাফর আছে, আমাদের অনেকে আছে, প্রচুর আছে, এরকম যদি নাম বলা শুরু করি শেষ হবে না। বোঝাতে পারছি? এই জায়গাটা বোঝাতে পারছি? হুম। দ্বিতীয় নম্বর উদাহরণ দিচ্ছি, দু তিনটে আমি উদাহরণ দেবো তোমাদেরকে। এই উদাহরণগুলো তোমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য। তোমার ধরো যারা সমাজ বিরোধী, ঠিক আছে, যারা সমাজ বিরোধী হয়, তারা যখন অন্য একজনের ক্ষতি করার প্ল্যান করছে, ঠিক আছে, ক্ষতি করার প্ল্যান করছে, তখন কিন্তু তারও সঙ্গী সাথীকে নিয়ে করছে। বুঝবে কথাটা? ঠিক করলো কারোর ক্ষতি, মানে আমি ক্ষতি শব্দ ব্যবহার করছি, ক্ষতি মানে নানা রকম হতে পারে, তাকে খুনও করে ফেলতে পারে, ঠিক আছে, প্ল্যান করে তাকে এক্সিকিউট করলো। ঠিক তার 1 বছর পরে কি 5 বছর পরে কি 7 বছর পরে যাদের সাথে প্ল্যান করেছিল, ঠিক আছে, সে মানে যে প্রধান ছিল তাকে উড়িয়ে দিল। কি এরকম উদাহরণ নেই? এরকম হয় না? এরকমই হয়, এরকমই হয়। এটা সারমর্মটা কি বুঝতে পারছো? যে কোনোদিনও কাউকে ক্ষতি করার জন্য কখনো মাথাতেই আনবে না। আর তার আগে আমি ভিডিওতে বললাম, যদি কেউ তোমার ক্ষতি করে তাকেও ছাড়বে না, তাকে যদি ছাড়ো সে কিন্তু তোমার উপরে আরও প্রেশার ক্রিয়েট করবে, আরও তোমাকে পাগল করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম। লাস্ট আরেকটা উদাহরণ দিচ্ছি, হয়তো অনেকেই বুঝে গেছে, কিন্তু তাও এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, মহিলা পুরুষদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক ক্ষেত্রে দেখে এসেছি, যুগ যুগ ধরে দেখে এসেছি, এটা আজকে না, পরক্রিয়া করে, অনেকেই করে, ঠিক আছে, এটা খারাপ না ভালো আমি সেটা বলছি না, কিন্তু সেই ক্ষেত্রে যেই মহিলাটা যেই পুরুষের সাথে বা যেই মেয়েটা বা যে ছেলেটার সাথে যে প্ল্যান করে যে একে হাঁটি দাও, নানা রকম কিছু হতে পারে, খুনও করতে পারে, তার সঙ্গে নাও থাকতে পারে, নানা রকম কিছু করে ডিভোর্স হয়ে যেতে পারে,
যার জন্য প্ল্যান করছো না, ঠিক আছে, যার জন্য প্ল্যান করছো, যার সাথে, ধর আমি একটা ছেলেকে দিয়ে উদাহরণ দিলাম, একটা মহিলা একটা পুরুষকে দিয়ে উদাহরণ দিলাম, যে এই পুরুষটার সঙ্গে প্ল্যান করছো যে তোমার স্বামীকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করে নেবো, ঠিক আছে, তুমি ডিভোর্স ফিভোর্স দিয়ে ছেড়ে দিলে, একদিন সেই সময়টাও আসবে, সেই দিনটাও আসবে যেদিনকে সে তোমাকে ছেড়ে গিয়ে অন্য মহিলার কাছে চলে যাবে। এটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, মহিলা পুরুষ দুজনের ক্ষেত্রেই। মাথায় ঢুকলো? এরকম হয়েছে না? পৃথিবীতে প্রচুর এরকম ইতিহাস আছে, এরকম প্রচুর আছে। এটা কথাটা শোনার সঙ্গে সঙ্গে অনেকে এখন মন থেকে বলছে, হ্যাঁ দাদা এরকম তো হয়েছে, অনেকের সাথে হয়েছে, অনেকে দেখেছে, যার সঙ্গে ঘর বাঁধার জন্য সব কিছু ডিভোর্স দিয়ে কাউকে খুন করে দিয়ে, এরকম দেখায় না, খবর খুললেই তো দেখায় খুন করে ফেললো পরকীয়ার চোখ করে। এই যে করলো, তারপরে তার সাথেও থাকে না, তার সাথেও সে ক্র্যাশ করে দিয়ে চলে যায়, কারণ তার মাইন্ডটাই সেরকম থাকে। অতএব এই গল্পটার আসল কথাটা, সারাংশটা কি বুঝলে, সারমর্মটা কি বুঝলে, যে কোনোদিনও কাউকে ক্ষতি করো না, সবসময় ভালো চিন্তা করো, মানুষের ভালো কি করা, ভগবানের নাম করো, কিন্তু কেউ যদি কোনো তোমার ক্ষতি করে তাকে ছেড়ো না, তাকে উত্তর দাও, ঠিক আছে। তুমি যার সাথে প্ল্যানিং করবে তাকে ক্ষতি করার, সেই একদিনকে তোমার ক্ষতি করার প্ল্যানিং করবে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? ঠিক আছে, চলো এবার আসা যাক টিকিটের কথায়, ঠিক আছে বন্ধুরা। টিকিট নাম্বারের কথা আসে বন্ধুরা। আমার প্রতিদিনই আমাকে একজন দুজন চারজন পাঁচজন করে নতুন মানুষ দেখে, আমাকে এটা প্রতিদিন দেখে। আমি তোমাদেরকে একটা অনুরোধ করব বন্ধুরা, আমার নাম্বারগুলো দেখো, তোমাদের উপকারে আসবে, কাজে লাগবে, যদি দেখো, যদি মনে করো, ঠিক আছে। কারণ আমি যা নাম্বার দিই বন্ধুরা, কেউ এগুলো ভাবতেও পারে না, কখনো ভাবতেও পারে না এইসব নাম্বার যে হয়, কি করে হয়। আর এরকম নাম্বার কেউ কোনোদিনও এর আগে না দেখেছো না দেখবে, ঠিক আছে। তাহলে এইবার একটা কোশ্চেন দাঁড়িয়ে পড়ছে যে দাদা তোমার এই সব কথাতে অহংকার ছলকায়, মনে হয় কি অহংকার, তুমি খুব অহংকারী। না বন্ধুরা, আমি না, আমি কারণ কি, আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি হচ্ছে মানুষের সেবার জন্য। যদি মানুষের আমার দ্বারা কোনো একটু উপকার হয়, যদি কোনো কিছু উপকার হয়, এই জন্য। তার কারণ হচ্ছে যে ফার্স্ট, যে আমি তো লটারির লোক, লটারির তো বাপ, আমি চ্যাম্পিয়ন, সচিন, লটারির সচিন, তাহলে আমার ওইসব গল্প করার কি দরকার? কিন্তু আমি গল্পটা করলাম কি কারণে, এই যে আগে যে গল্পটা করলাম, এই গল্পটার মানে আছে, এই গল্পটা তো যদি মানুষ বোঝার চেষ্টা করে, তাতেও মানুষের জীবনে উপকার হবে, শুধু আমি লটারি নিয়ে না। আর এরকম গল্প আমি লাস্ট 3 বছর, আমার চ্যানেলের বয়স 3 বছর, 3 বছরে আমি এরকম গল্প প্রচুর করেছি, হাজার করেছি, এরকম না যে আজকেই প্রথম বললাম তোমাদেরকে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা বন্ধুরা, এটার মানে এটাই। হট করে যদি কেউ ওরকম কথা শুনে চলে যায়, প্রথম ধর আজকে দেখছে কী বলে, এটা নাম্বার ফাম্বার না দিয়ে উল্টাপাল্টা কী বলে, কী গল্প বলে, কী কারো শত্রু হবে না, মিত্র হবে না, কী সব বলে। বন্ধুরা তোমরা নিজের পায়ে নিজের কুড়োল মারবে বন্ধুরা। আমার যে নাম্বার দিই, যদি কারো টাইম থাকে, নতুন যারা দেখছো, একটু ধৈর্য ধরে 2 দিন আগেকার ভিডিও, 2 দিনের ভিডিও, মানে আগেকার যে ভিডিওগুলো, 10 দিনের ভিডিও, 1 মাসের ভিডিও, 2 মাসের ভিডিও দেখো, তাহলে তোমরা ক্লিয়ার। যদি সুস্থ মস্তিষ্ক, যদি পাগল ছাগল হও সেটা আলাদা ব্যাপার, পাগল ছাগলদের সঙ্গে আমি কোনো কথাতে যেতে চাই না, নমস্কার, ঠিক আছে। সুস্থ মস্তিষ্ক হলে তখন বুঝতে পারবে এই নাম্বার দেওয়া অসম্ভব, এই নাম্বার দেওয়া আজকের ডেটে এরকম দেখিনি যে এইরকম নম্বর দিয়ে দেয়। তো এইসব নম্বর আমি কেন দিই বন্ধুরা? তোমাদের ভালোর জন্য, তোমাদের যাতে একটা বড় প্রাইজ লাগে, সেই জন্য আমি জান তোমাদের এই ভিডিও নাম্বার দেওয়ার জন্য আমি রাত্রে 2টো-2:30টা থেকে শুরু করে দিই হিসাব করা, বের করা। এটা কেন করি এগুলো? আমার তো কোনো অত দরকারই ছিল না, কি কারণে করি? আমার তো এমনিতেই এত জনপ্রিয়তা, মানুষ আমাকে এত ভালোবাসে, তো আমার তো দরকারই ছিল না। দরকার ছিল, কারণ প্রচুর অসহায় মানুষ রয়েছে যার আমাকে দরকার রয়েছে, যাদের অজস্র টাকা চলে গেছে। এই জন্যই বলছি বন্ধুরা, প্রথমে দেখেই একদিনকে 1 ঘন্টা 1 সেকেন্ডে পাগল ছাগল ভাবলে, ভাই একদিন এমন আসবে যে সত্যি বলতেও খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে, নিজেরাই একদিন পাগল ছাগল হয়ে যাবে। যখন দেখবে কিডনি বিক্রি হয়ে গেছে নিজেদের, তখন বুঝতে পারবে, ঠিক আছে। চলো এবার রেজাল্টটা দেখা যাক বন্ধুরা। আমি 2 ধরনের রেজাল্ট বলি, তার কারণ হচ্ছে আমি 2 ধরনের টার্গেট নাম্বারই দিই।
দু ধরনের টার্গেট নাম্বার দিই বলেই তো দু ধরনের রেজাল্ট হয়, তাই তো? তাও সেটা 365 দিন বছরে, এরকম না যে বছরে একদিন দিই আমি, ঠিক আছে? চলো প্রথমে ভিডিওর দিই, ভিডিওর আর আরেকটা হচ্ছে টার্গেট নাম্বার ভিডিও দিই, আরেকটা হচ্ছে কি যারা রেজিস্টার করা থাকে গাইড করি যাদেরকে তাদের দিই, ঠিক আছে? তো দুটোই বলি আমি প্রতিদিন কম বেশি করে, আজকেও বলছি। প্রথমে ভিডিওর রেজাল্টটা বলছি। 87-36 দিয়েছি, 87-39 লেগেছে। 34-19 দিয়েছি, 34-17 লেগেছে। 34-19 দিয়েছি, 34-15 লেগেছে, 9000-এর ঘর। 01-23 দিয়েছি, 01-28 লেগেছে। 34-19 দিয়েছি, 34-17 লেগেছে। দেখো খেয়াল করে একই নাম্বার দুবার লেগেছে, দুবার পরপর লেগেছে। 34-84 দিয়েছি, 34-87 লেগেছে। 34-84 দিয়েছি, 34-87 লেগেছে, 250 ঘর। 90-52 দিয়েছি, 90-56 লেগেছে, 250 ঘর। 90-36 দিয়েছি, 90-35 লেগেছে, 9000-এর ঘর। 28-79 দিয়েছি, 28-74 লেগেছে, 9000-এর ঘর। এবার এই রেজাল্টটা বন্ধুরা 30 সেকেন্ড 1 মিনিটের মতো বলে দিলাম, ঠিক আছে? তো এই রেজাল্টটা, এই নাম্বারগুলো বের করতে আমার ঘন্টার পরে ঘন্টা লাগে, ঘন্টার পরে ঘন্টা লাগে, বহুত মেহনত লাগে। আর এই রেজাল্টটা যে কী রেজাল্ট আমি আবার বলি, সারা জীবন যেটা বলি, কোনো পাগল ছাগল যারা তারা বলে এটা কি, এর থেকে ভালো তো আমিও দিতে পারি, এর থেকে ভালো দিতে পারে, তারপরেও আমার নাম্বার দেখে। এরকম পাগল ছাগল ভর্তি রয়েছে লাইন দিয়ে, আমাকে দেখে, আমার থেকে ভালো নাম্বার সেদিন নাকি দিতে পারে, ফার্স্ট প্রাইজ ডেলি দিতে পারে, আর এই দিকে আমার নাম্বারই দেখে সারাক্ষণ বসে বসে, ঠিক আছে? নাম্বারটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে, নাম্বারগুলোর প্যাটার্নটা খেয়াল করো। আমি 6টা মিডিল দিই, আর ডেলি দিই 365 দিন। এরকম না যে একদিন 50টা মিডিল দিয়ে দিলাম, একদিন 100টা মিডিল দিয়ে দিলাম, ওরম না। 6টা মিডিল দিই, তার মধ্যে 3টে মিডিলে 9000 চালিয়েছে, আর 3টের মধ্যে 3টেই আমি পার্ট নাম্বার মিলিয়ে দিয়েছি। 28-এর সাথে 79 দিয়েছি, 28-এর সাথে 74 খেলেছে, 9000-এর ঘর। 90-এর সাথে 36 দিয়েছি, 90-এর সাথে 35 খেলেছে, 9000-এর ঘর। 34-এর সাথে 19 দিয়েছি, 34-এর সাথে 15 খেলেছে, 9000-এর ঘর। প্রথম কথা এবং শেষ কথা, আমার রেজাল্টে প্রতিদিনই ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ থাকেই, কিছু না কিছু, খুব কম দিন মার যায়। এরম তো দুনিয়াতে কোনো, আমার অহংকার নাম যেটা বারবার করে বলছি, অহংকার থাকলে সে মানুষের সেবা করতে পারে না। যে হারে আমি মানুষের সেবা করি সেটা কখনোই কেউ করতে পারে না। বন্ধুরা, এটা বি প্র্যাকটিক্যাল। এখন যেরকম সকাল, এইটা যদি কেউ না মানে, না এটা আমি মানবো না, এটা রাত, তাহলে সে পাগল ছাগল ছাড়া আর কিচ্ছু না। এটা প্র্যাকটিক্যাল। কেউ যদি বলে দিতে পারে না আজকে এই মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে, তাহলে বেটা আমার নামে কুকুর পুষবে যদি বলে দিতে পারে। মিডিল যদি শুধু বলতে পারে, মিডিলটা, আর তার সঙ্গে পার্ট নাম্বার মেলানো, তো মানে সে কিডনি বাস্ট হয়ে যাবে পুরো, কিডনিতে হার্ট অ্যাটাক চলে আসবে। তার মানে উদাহরণটা বোঝো আমি কীরকম উদাহরণ দিচ্ছি, কিডনিতেও হার্ট অ্যাটাক চলে আসবে, এরকম ব্যাপার, ঠিক আছে? তো এইগুলো আমি যতটা পারি লড়ে যাই, 3 বছর ধরে লড়ে যাচ্ছি। এখন আমি কতটা কি না কি সেটা মানুষই বলে দেয়, আমার মূল্যায়নটা মানুষই করে দেয় বেশি, ঠিক আছে? এইবার হচ্ছে গিয়ে গাইডের রেজাল্টগুলো দেখা যাক, ঠিক আছে? তার আগে আরেকটা জিনিসও দেখাবো, সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ভিডিওর, ঠিক আছে? আমি 90-36 দিয়েছি, 90-35 লেগেছে ভিডিওর, এটা ভিডিওর নাম্বারে 9000 ঘর লেগেছে, ঠিক আছে? এটা একজনের লেগেছে, সে আমাকে জানিয়েছে, আর সে বলেছে যে দাদা তোমার নম্বরে লেগেছে, তা তোমার সাবস্ক্রাইবার, যাই হোক আমি বলছি ব্যাপারটা। দেখো, এটা ভিডিওর নাম্বার দিয়েছিলাম, 0 ব্যাকে 90 মিডিল 36 দিয়েছি, 35 লেগেছে, 5 সিমে 9000 ঘর, মানে 45,000। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, এবার টিকিটটা দেখে নাও, দেখেছো টিকিটটা? এইবার সে লিখছে হচ্ছে, দাদা আপনার দেওয়া নম্বরে 45,000 পেলাম, আমি আপনার সাবস্ক্রাইবার, প্রণাম নেবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। দেখো আগে স্ক্রিনশটটা, লেখাটা দেখতে পারলে তো, হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছে। বন্ধুরা, এটাই হচ্ছে কথা। আমি 3 বছর ধরে এটাই, যদি মানুষের মনে একটুখানি, মুখে একটু হাসি ফোটানো যায়, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার মিশন, এটাই আমার টার্গেট, এটাই হচ্ছে ব্যাপার। আমার প্রতিদিন কারো না কারো লাগে,
ভিডিওর নাম্বারে এবং যারা রেজিস্টার করা থাকে প্রতিদিন কারো না কারো লাগে। তার কারণ হচ্ছে ভিডিওর নাম্বার আমার 9,000 ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ ডেইলি লাগে। তার কারণ হচ্ছে কারো না কারো লাগে। এটা কোন অ্যাঙ্গেলে বললাম, এটা দেখো জিরো ব্যাকে লেগেছে। ব্যাকটা সবসময় আলাদা আলাদা হয়, কথাটা মাথায় ঢোকাবে। কিন্তু 90 মিডিল দিয়েছি আমি, 36 দিয়েছি, 35 লেগেছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কারো 3 ব্যাকে ছিল, কারো হয়তো লাগেনি, কারো 7 ব্যাকে ছিল। ব্যাকটা আলাদা আলাদা হয়, কিন্তু মিডিল তো আলাদা হয় না, মিডিল তো একটাই হয়। কথাটা বুঝতে মানে আমি যেটা দিচ্ছি তো ভালো কথা। এইবার জিরো ব্যাকে যে পেয়েছে তার লেগেছে, ঠিক আছে। তো কারো না কারো লাগেই, প্রতিদিন লাগে, এরম না যে কারো লাগেনি। ধরো আমার লাগলো না বলে কারো লাগলো না, ওটা ভুল ধারণা। কারো না কারো লাগেই, ঠিক আছে। স্ক্রিনশটটা দেখলেন তো যে দাদা আপনার নম্বরে 45,000 পেলাম। এই যে খুশি খুশি হলো, কথা হলো আমার সঙ্গে। কথা বলতে কি হোয়াটসঅ্যাপে কথা, আমি তো টাইম পাই না, আমি যে প্রচণ্ড ব্যস্ত থাকি তোমাদের নাম্বারগুলো হিসাব করার জন্য আমাকে। দ্বিতীয় নম্বর, এবার গাইড করা, যেগুলো গাইড করা মানে কি বলো তো, 4,500, 7,500, 12,500 এই 3টে ফিচার্সে আমার রেজিস্ট্রেশন চলছে। এইগুলো রেজিস্টার করার পরে আমাকে টিকিটের ছবি, টেবিলটা বোঝো তো, যে দোকান থেকে টিকিট কাটে মানুষ, সেই দোকানের টিকিটের ছবিটা পাঠায়। আমি কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে এটা বলে দিই, ঠিক আছে। 5 ব্যাকে 40 মিডিল, ঠিক আছে। 5 ব্যাকে 40 মিডিল। আমি হিসাব করে দেখলাম এবারটা মারবে, জোরদার মারবে। আমি তখন ওকে বললাম 80 ঘর আছে? বলছে হ্যাঁ দাদা 80, 5 সিম, এটা 5 সিম ছিল। বলছে হ্যাঁ দাদা 80 ঘর আছে। আমি তুই একটা কাজ কর, তুই 85টা তুলে নে, 85টা তুলে নে। মানে 80 ঘর মানে বোঝো তো 5 সিম কতটা হয়, 80 থেকে 84, আবার 85 থেকে 89, ঠিক আছে। এটা যারা কাটে তারা ন্যাচারালি এইগুলো জানি। তো আমি বললাম যে হ্যাঁ আছে। আমি তুই একটা কাজ কর, 85 বইটা তুলে নে। বলছো আমি হ্যাঁ একদম 1 ঘর তুলে নে। আর বলছে তাহলে কি বলে কি, আমি আমি আমার যে হিসাব বলছে একদম 88তে বল পড়বে। বলে তাহলে কি দুটোই তুলে নেবো, 80টাও তুলে নেবো? আমি মানে 80 বইটাও তুলে নেবো? আমি না দরকার নেই, 80 বইটা দরকার নেই, তুই 85টাই তুলে নে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 5 ব্যাকে 40 মিডিল একদম 88তে বল পড়েছে, 9,000-এর ঘর। দেখো এবার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, টিকিটটা দেখতে পাচ্ছ। খুশি খুশি তো হবেই, এটাই আমি চাই, মুখে যাতে হাসি ফুটুক, ফুল ফুটুক না ফুটুক, তোমাদের মুখে যেন হাসি ফুটুক। এটাই যে সাংঘাতিক লেভেলের পরিশ্রম করি। আমার নাম্বারগুলোই বলে দেয় যে আমি কতটা লেভেলের পরিশ্রম করি মানুষের জন্য। আমার নাম্বারগুলোতেই পরিষ্কার বোঝাই যায় যে কী ধরনের পরিশ্রম আমি করতে পারি, ঠিক আছে। নেক্সট, এবার আরেকটা দেখাচ্ছি। এগুলো গাইড করা, কিন্তু সব গাইড করা। বন্ধুরা আমি সারা জীবন বলে এসেছি যে আমার কাছে কিন্তু পার্ট নাম্বারটা আমার হাতে থাকে, ব্যাক নাম্বারটা, সিরিয়াল নাম্বার, সিরিজ নাম্বার, এইগুলো কিন্তু কোনোদিনই আমার হাতে থাকে না। পার্ট নাম্বার আমি কখনো ধরো 40 না দিয়ে আমি কখনো 10 দিতে পারি, কখনো 99 দিতে পারি তো চেঞ্জ করতে পারি। কিন্তু ব্যাক নাম্বার কি আমি বাবার মাল নাকি আমি চেঞ্জ করবো? ধরো কোনো দোকানে 7 ব্যাকে আছে, সেটা আমি চেঞ্জ করে দিলে 4 ব্যাকে হবে? এটা তো নিশ্চয়ই কমন সেন্স। তো এই যেটা বলছি এটা লাগেনি, তার লাগেনি, কিন্তু নাম্বারটা দেখে সেই হিলে গেছে। নাম্বারটা যখন দিয়েছি, রেজাল্টটা যখন বেরিয়েছে, সে হিলে গেছে। আমি নাম নিই না, সবার নাম আটকানো থাকে। সে আমাকে বলছে যে দাদা মানে পাগল হয়ে গেছে। বলে এটা, বলে দাদা, বলে তোমাকে একবার ছোবো, তুমি না মানুষ না। বলে মানুষ না? বলে মানুষের দ্বারা এটা সম্ভবই হয় না, এটা কীভাবে তুমি করো? এটা কোনো, তাও একদিন না, যে বছরে একদিন আন্দাগুন্দা লেগে গেল কোনো নাম্বার, সেটা আলাদা ব্যাপার, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু এরকম 365 দিন একই জায়গায় বল ফেলে দেওয়া, এটা অসম্ভব। লাগেনি, ও তাতেও পাগল হয়ে গেছে। নাম্বারটা দেখো, 6টার টিকিট ছিল মনে হয় সম্ভবত, 57 মিডিল পাঠিয়েছিল, 57 মিডিল, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, যখন টেবিল পাঠানো হয় তার মানে আমাকে কতটা লেভেলের হিসাব করতে হয়, আর আমার হিসাবের লেভেলটা কোন লেভেলে চিন্তা হচ্ছে, এগুলো ভাবতেও পারবে না কেউ। আজকের ডেটে পৃথিবীতে আমার মনে হয় না কেউ ভাবতে পারবে। একটা টেবিলে কটা মিডিল থেকে বন্ধুরা? নিশ্চয়ই মিনিমাম হলেও 10 থেকে 20টা থাকে। 20টা তো থাকেই, নাকি একটা থাকে? একটাও থাকে, কিন্তু সেটা ব্যতিক্রম, খুব রেয়ার। একটা দুটো থাকে, এমনিতে 10, 15টা, 20টা মিডিল থাকে এক একটা টেবিল, তাই তো? আমি তো লাইন দিয়ে দেখিয়ে দিতে পারবো, এরম থাকে। তার মধ্যে কোনটা 9,000-এর ঘর খেলবে, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে, সেটা বলতে পারবে কেউ? কোনো রতি মহারতি আছে যে সেটা বলে দিতে পারবে? সেখান থেকে বের করা, তারপরে তার পার্ট নাম্বার বের করা,
তার জন্য একটা নামই হওয়া দরকার, তার জন্য সম্বিত রায়ের নাম হওয়া দরকার, তাছাড়া অসম্ভব। অন্য কোনো সুরদাস কেউ কোনো দাস কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। তো মিডিল যে আমি ওর টেবিলটা ভালো করে দেখলাম, যে টেবিলটা পাঠিয়েছে, দেখলাম যে 57 মিডিল যে আছে আজকে মারতে পারে। 6টার টিকিট ছিল, আমি 57-র সাথে 44 দিয়েছি, 44 খেলেছে হচ্ছে গিয়ে 57-র সাথে দুটো 9,000-এর ঘর চালিয়েছে। ভালো করে বোঝো, আমি 44 দিয়েছি, দুটো 9,000-এর ঘর। 6টার টিকিট ছিল কালকের, একটা 48 মেরেছে, একটা 42 মেরেছে। শুধু ব্যাড লাক দুটোর ক্ষেত্রেই ব্যাগ ঝাড় গেছে। দুটোর ওর হয়তো 2-3 ব্যাকে ছিল, একটা 7 ব্যাকে লেগেছে, একটা 4 ব্যাকে লেগেছে, এরকম হয়তো হবে, ঠিক আছে। দেখো এবার লেখাটা দেখতে পাচ্ছ, দেখো, ঠিক আছে। ও লিখেছে কি দেখেছো? হ্যাঁ, ও লিখেছে দাদা কোনো তুলনা হয় না তোমার, ব্যাড লাক ব্যাগ ঝাড় গেছে, ঠিক আছে, কোনো তুলনা হয় না। আমাকে বলছো বলে তুমি অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, মানে ব্যাপারটা মাথায় ঢুকছে তো। এই লেখাটা দেখো, এবার লেখাটা দেখলে তো মাথায় ঢুকছে তো। 57 মিডিলের সাথে 44 দিয়ে, 57 মিডিলের সাথে 48 খেলেছে, 42 খেলে, দুটোই 9,000-এর ঘর খেলে, দুটো খেলেছে। তার মানে আমি কতটা শিওর ছিলাম যে 57 তো চালাবে আজকে। মাথায় ঢুকছে দুবার, মানে 6টার নাম্বারেই, 6টার রেজাল্টে দুবার 57 মিনিটে 9,000 ঘর খেলে গেছে। রেজাল্টটা মেলাও দেখতে পারবে তোমরা, ঠিক আছে। তো সেই জন্যই বলেছে, বলে যে দাদা তুমি মানুষ না, বলে তুমি কি গো, কি কি জিনিসটা কি, বলে তুমি, বলে তুমি অন্য কোনো গ্রহের, অন্য কোনো নক্ষত্রের, বলে অন্য ভগবানের টাইপের, বলে তুমি হতে পারে না। এটা কি করে এরমভাবে হয়, এরমভাবে অ্যাকুরেট জায়গা বল পড়ে যায় কিভাবে, ঠিক আছে। সবই হচ্ছে তোমাদের আশীর্বাদে, তোমাদের জন্য যে লড়ছি, ভগবানকে প্রার্থনা করি যে ভগবান যাতে একটা বড় প্রাইজ লাগিয়ে দাও, আমার যারা রয়েছে অসহায় মানুষ রয়েছে তাদের জন্য যাতে কিছু করে। আমি তো কালকেও ভিডিওতে বলেছি, অসহায় মানুষদের জন্য চিন্তা করো, ভগবান তোমাদের জন্য চিন্তা করবে, ঠিক আছে। লাস্ট রেজাল্ট, এটা হচ্ছে লাস্ট রেজাল্ট। 82 মিডিল পাঠিয়েছিল 4 ব্যাকে, ঠিক আছে। এগুলো সব রেজিস্টার করা, কিন্তু সব রেজিস্টার করা, গাইড করা। আমি একদম বলেছি 30-এর ঘর আছে, বলছে হ্যাঁ দাদা 30-এর ঘর আছে। আমি একদম মাখন মেরে, তুই 10 সিম ছিল, আমি তুই 32-এর বইটা তুলে নে। 10 সিম মানে বোঝো তো, 30, 31, 32, 33। আমি 32-এর বইটা তুই তুলে নে, 120 টাকা দিয়ে তুলে নে, আজকে প্রাইজ পেয়ে গেলি, 90,000 পেয়ে গেলি। ও তো খুশি, দাদা যখন বলে দিয়েছে মানে তো মার গুররুটি, বেটা কে আর রুখবে দাদার উপরে। খেলা হয়েছে 4 ব্যাকে 82 মিডিল, একদম 32-এ 9,000-এর ঘর পড়েছে। 10 সিম মানে 90,000। দেখো এবার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, মানে কেসটা বলতো তো, যারা রেজিস্টার করে তার টেবিলটা আমাকে পাঠায়। এটা তো মাথায় ঢোকে, টেবিলই তো, টিকিটের টেবিল পাঠায়। এবার ভেবো না মিষ্টির টেবিল পাঠায়, মিষ্টি খাবো বসে বসে, ওরম না, টিকিটের টেবিলটা পাঠায়। তো খুশি হয়েছে 90,000, খুশি তো হবেই ন্যাচারালি, ঠিক আছে। অনেক চাপে ছিল ছেলেটা, অনেক ধার দেনা ছিল, আমি জানি, আমাকে জানাচ্ছিল, আমিও চেষ্টা চালাচ্ছিলাম যে কি করে ওর একটুখানি সুরাহা করে, একটু চাপ কমানো যায়, ঠিক আছে। একদম দান টু দান বল, এইটাই হচ্ছে ইসে। আমি এইটাই অনুরোধ করব যাওয়ার আগে, বন্ধুরা যারা তোমরা দেখছো, আমার যারা ভক্ত, আমাকে যারা ভালোবাসো, তারা তোমাদের বন্ধুদের আরও বেশি করে বলো, যাতে দেখে। যাদের আছে, যেসব পাগল ছাগল আছে তাদেরকে বলা দরকার নেই, যারা সব জানতা পৃথিবীর, কি নাম্বার দেওয়ার থেকে ভালো আমি নাম্বার দিই, তাদের কথা বাদ দাও, ওদের কাছে একদম যাবে না ধারে কাছে। এটা আমি সবসময় বলি কথাটা। আর যারা ভালো লোক আছে তাদেরকে বলো আমার নাম্বারগুলো দেখতে, উপকার পাবে, খুব উপকার পাবে, ঠিক আছে। টার্গেট নাম্বার দিয়ে দিই আমি ভিডিওতে ডেইলি, এরম না যে বছরে একদিন দিই, ঠিক আছে। ডেইলি টার্গেট নাম্বার দিয়ে দিই। আর যারা রেজিস্টার করতে চাও, 4,500, 7,500, 12,500, 3টে ফিচার্সে, 500, 4টে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। যারা করতে চাও, ফোনপে, গুগল পে নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, টাকাটা পাঠিয়ে দিই, হোয়াটসঅ্যাপ করে দাও। আর যদি কারো কিছু জানার থাকে, আমি রোজই বলি যে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি উত্তরটা দেবো, ঠিক আছে। চলো এবার আসছি, ঠিক আছে। সিম্পল ব্যাপার, যদি কিছু জানতে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি উত্তরটা দেবো, ঠিক। 8 ঘন্টা পরে হোক, 5 ঘন্টা, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, ঠিক আছে। আর যদি কারো রেজিস্ট্রেশন করতে হয়, এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলে, 500, 4,500, 7,500, 12,500। টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ফোনপে গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ইজ দ্যাট ক্লিয়ার? চলো টাটা, আসছি।